বর্বর ইসরায়েল, যাদের নাম শুনলেই চোখে ভেসে ওঠে ফিলিস্তিনের হাজারো মা শিশুর আর্তনাদ ও কান্না। তাদের বর্বরচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। মাটিতে মিশে গেছে মানুষের ঘরবাড়ি সহ গাজার বহু অবকাঠামো। আল জাজিরার দেয়া তথ্য মতে এ পর্যন্ত প্রায় ৩৪,৬২২ জনের মৃত্যু হয়েছে গাজা উপত্যকায়। অবস্থা এতটাই ভয়াবহ যে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সম্ভাব্য যুদ্ধবিরতির ঘোষণা অনুযায়ী যদি যুদ্ধবিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে সকল অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হয়, তাতে খরচ হবে প্রায় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার বা ৫৪,৮৫৯ কোটি টাকা। এবং সময় লাগবে প্রায় ৮০ বছর। এছাড়া পুনর্গঠনে আন্তর্জাতিক সাহায্যেরও প্রয়োজন হবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর দেখা যায়নি। বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির এক সেমিনারে এমনই তথ্য দেয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর গত ৭ মাসের গোলা ও বোমাবর্ষণে তছনছ হয়ে গেছে গাজা, ধ্বংস হয়ে গেছে উপত্যকার অন্তত ৮০,০০০ ভবন। ফলে গোটা উপত্যকায় দারিদ্রতা বেড়েছে ভয়াবহভাবে। ইউএনডিপির প্রশাসনিক কর্মকর্তা অ্যাশিম স্টেইনার এক বিবৃতিতে বলেছেন, নজিরবিহীন মাত্রার প্রাণহানি, অবকাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া এবং এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্যের তীব্র বৃদ্ধি গুরুতর উন্নয়ন সংকট সৃষ্টি করবে। তা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা একেবারেই সম্ভব নয়। এই যুদ্ধ গাজার আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎকে বিপদে ফেলে দিয়েছে। ইউএনডিপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি পুনর্নির্মাণ ও পুনর্গঠনের কাজের গতি স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি দ্রুত করা হয়, তাহলেও উপত্যকাকে আগের মতো বসবাসযোগ্য করতে ২০৪০ সাল পেরিয়ে যাবে। এদিকে জাতিসংঘের আরেক সংস্থা ইউনাইটেড নেশনস মাইন অ্যাকশন সার্ভিস ইউএনমাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর গত ৭ মাসের অভিযানে যে পরিমাণ ধ্বংসস্তূপ জমেছে, যা ইউক্রেনে রুশ বাহিনীর গত ২ বছরে জমা ধ্বংসস্তূপকেও ছাড়িয়ে গেছে। এছাড়া প্রচুর পরিমাণে অবিস্ফোরিত গোলাবারুদের উপস্থিতিও রয়েছে সেখানে, যা পুনর্গঠন কাজকে বেশ জটিল করবে। জর্ডানের রাজধানী আম্মানে এক ব্রিফিংয়ে সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ আল দারদারি বলেন, ধ্বংসের মাত্রা বিশাল এবং নজিরবিহীন। এটি এমন কাজ যা বিশ্ব সম্প্রদায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর মোকাবেলা করেনি। সব আবাসিক ভবনের ৭২% সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গিয়েছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, প্রতি সপ্তাহে ১০টিরও বেশি বিস্ফোরণ ঘটেছে। 20 years and in Gaza in the last 40 years have been wiped out. গেল বছরের অক্টোবরে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের হামলার পর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলমান।